গোস্ত, ছোলা বুট, মাছ ভাজা, আর তো কিছু নাই। এই যে এটার মধ্যে বই ভাজা এমনি এটার সামনে রাখিয়া, প্রদীপ সামনে রাখিয়া। মোম ধরাইবে নাকি? মোম এনই ধরাম। হ্যাঁ এনে ধরাম, খালি ফসল লাগে। ওই তো এই যে হচ্ছে মাসকালাই, এটা কি সলিতা, মোম, আরো কিছু আছে। আর একটা আছে ওই যে ধূপ। ধূপের জন্য তো কিছু করলা না একটা, ধূপের লাগি তো করি আনলাম, কিন্তু গাঁথা করা লাগবে না একটু? ওই যে আশেপাশে কদ্দুর গাতা করমু ধূপের লাগি। এটা সলতেটা কো এটার ভিতরে, ওই যে সলতা। আর এটা এই সামনে রেখে দিলাম, যেগুলো তোমার কাজের জিনিস সেগুলো এর উপরে রেখে দেবে, যে এইটার উপরে। এটা তোর নেড়া বেড়া করে লাইছো। আগে ধরায় ওটা, না ধরাইতাম না, যে ভিজে রাখতেছে 500টা জায়গার মধ্যে, বললাম না আগে কাজ ক্লিয়ার করে পরে। আর আমি এই যে আমি নিয়ে এই আগরবাতি এই ছোটগুলো আমি নিয়ে গেলাম গা। ঠিক আছে, এটা তো আমার লাগবে না। আমার এই বড় ডাইবে 5 জায়গায় ডাবে দাও, দিয়ে পরে ধরাই দিবা খালি। আর ধূপটা যদি এনে হইতো ভালো, এনে করে দিলে করতেছি। ওই তুমি তো চাকুটা আনবা গেলাম, আনলা না। ওই শুধু ডান্স, ছোটটা না, ওটা তো হইব না। আমি ওই খচ্ছিটা মোটা একটা খচ্ছি দিতেছি, ওইটা দে। ওই যে আমি একটা ডালা আছে বলি। ওই তো এদিক তো ঠিকঠাক এদিক দেখো। তিনটে ধূপের আগুনটা জ্বালান, ধূপটা কই? ধূপটা জ্বালা, তুমি আগুনটা ধরাও আগে, ধরাইয়া ম্যাচটা ধূপটা মেরে দাও। আর একটা এটি মোম জ্বালাওছেন আগে। জ্বালাইতাম, ম্যাচটা দিন। হেটা ধরাও, ধরানি পরে হেটা দিয়ে তুমি এগুলা সব টিরে ধরাই দিবা। এটা দিয়ে হ্যাঁ সহজ হবে, কিন্তু আগরটি ধরাতে ইয়ে দিয়ে উঠাইবা, উঠাইয়া ধরে পরে আবার টাবে দিলা। আমি তাহলে মোম দিয়ে এটা ধরাতাম। হ্যাঁ সবটি ধরাই দিবা। এই যে এটা আগে ক্লিয়ার করো। আর আমি খালি চালানটা তুলে দেব জামগা। এটা আগুন ধরাও। ও হো, ওই মদের বোতলটা একটু খুলো, এটা খুলেছেন। হালকা একটু মদ, এই গোস্ত গোস্ত মাছ ছোলা বুটের উপর দিয়ে ঢেলে দাও। অমনে ঢেলে হবো, এ বাম হাত দিয়ে এমনি করে ঢেলে দেওয়া লাগে। সিপলির আমল করতেছ না? ইয়া কি করতে হবে? বাম হাত দিয়ে ঢেলে দিবে এভাবে হ্যাঁ হাতে লাগায়। হ্যাঁ হয়েছে হয়েছে, হ্যাঁ এই যে হয়ে গেছে। আর দাও লাগবো না, ওটুক রেখে দাও। আর যদি পারো এক ঢোক খায়া তারপরে কাজ করবে, বমি টমি করে দিলে পরে। নাইলে তুমি কাজ শেষে গেলে একটু মুহ হলো হালকা হালকা এক কুলুপ খালি মুখে নেবে, আর একটু মুখটাক নোংরা করে আলাও। বুঝছে দিছে, এখন থাক, এটা থাক। কয়টা বাজে? দেন 8:30 বাজে নি? না বাজে গেছে প্রায় 8:30 না? দেখেন আমরা 30-40 মিনিট ধরে এটি বাউ করতে করতেই গেল সময়।
এখনো বাঁচতে সময় আছে। কাজ তো ক্লিয়ার শেষ, এখন খালি জ্বালাইবা আর কইবা। বুঝছে? পানি ছিটামো কোন সমস্যা? পানি ছিটাবে এটা আগেও ছিটাইতে পারো, পরও ছিটাই পারবে, শেষও ছিটার পাবে, খালি কইবে ওং শান্তি শেষে কয়ে দিলে। কারণ আবার যদি এই কাজ করার পরে রাগ হয়ে থাকে তখন কিন্তু শান্ত করা লাগবো, নাহলে শান্ত না করলে আবার সমস্যা করবো। এটা তো ভালো করে জল আপনি বিড়ি জিরি খাইবেন কেমন মেস আমি রাখিয়ে দিলে? কে তুমি ব্যাস রেখে দিবে? নিবে গেলে হ্যাঁ নিবো কে? আর নিবলে তো আমি টেরো পাম, বাতি মাতি বন্ধ করা থাকলে আলো যাবে না বাইরে। তাড়াতাড়ি শুরু করো, কারণ ও কাপড় খুললে সেটা সবগুলো আগুন ধরাম। হ্যাঁ প্রথমে কাপড় খুলে আগুন ধরাইবা আর সালাম পেশ করে দিবা। আমি কই আগর আগুন ধরামু, ইয়ার মধ্যে আগুন ধরামু। হ্যাঁ ধরাইয়া দিয়া খাড়া থেকে সালাম পেশ করবে এইভাবে। হ্যাঁ কিন্তু শেষের এই যে এটা খালি রেখে দিবা, এটা রেখে দিয়া তুমি এনে দাঁড়াইয়া থেকে তুমি এইদিকে মুখ করে সালামটা পেশ করে দিবে, দিয়া তুমি তোমার কাজ শুরু করে দিবে। শেষেরটা দিয়ে 7 নম্বরটা না, এটা সামনেরটা, এইটা আর এইটা একটাই, কারণ তুমি তো দুইটা পাশাপাশি রেখেছো, যখন 4 কোণের একটা তখন দূরে হবি। মোটামুটি 4 কোণ আর না হলে তুমি 4 কোণা যদি করবে তাহলে 4টা করে টুরে মাঝখানে এসে পরে বসে করবে, মাঝখানে কইরা পরে বসে করবে। বসে ওই যে এই কথাটা কই এলাম 3 বার। কোনটা? আশেপাশে যত ভূত প্রেত। হ্যাঁ এটা তো কল লাগবো। তো আমি গেলাম নাকি হয়েছে নাকি আরো কোনো সমস্যা থাকলে কয়া দাও, আমি কয়া যাইতেছি গা। না অনেক তাহলে যেমন কই দিছেন আমি খালি আগুন জ্বালাইতে সমস্যা না হইলে হইছে। আর যদি সমস্যা হয় তাহলে আমি কি পানিটা নিয়ে যাবো, পানি লাগবো কি তোমার? পানি তো সিটাইছে না মেডিসিনে কিচ্ছু না, পানি তুমি শেষ হচ্ছে আর সমস্যা নেই। আর সমস্যা হলে আমাকে ই করো, ডাক দিও। তো সিফলি আমার আর সাধন করবে, ওটা উলঙ্গ অবস্থায় করতে হয়, সেজন্য করে একা রেখে দিছি করুক। আর এটা আজ পর্যন্ত কোনো শিষ্যকে দিই নাই, সিফলি আমার আর সাধন আজ পর্যন্ত কোনো শিষ্যক দিই নাই। কারণ এই আমল যে একবার বা এই সাধন যে করে ফেলাইছে কুফরির বাপ হয়ে দাঁড়াবে। যত রকমের কুফরি বিদ্যা আছে ওই খালি জব করা মাত্রই কাজ শুরু হয়ে যাবে। আর যতক্ষণ ইসমে আম্বারার সাধন যদি কোনো ব্যক্তি না করে, ওই যতই বড় কুফরি জানিয়ালা হোক, আর কখনো কাজ করতে পারবে না, এটা অসম্ভব। কেননা শয়তানের 7 সালামি আছে। তারপরে ইসমে আজম সিফলি আম্মারার কাজ সাধন করতে হবে, এটা করার পরে নিজের জানের সদগা দিতে হবে, দেওয়ার পরে দিয়া কুফরি লাইনের যত রকমের কুফরি লাইনের কাজ আছে সব কাম সে করতে পারবে। এর আগে যদি কোনো ব্যক্তি যদি আমার সামনে এসে কয় যে ভাই আমি মাটির উপরে দাঁড়াই আছি, আমি এই আমলগুলো এইগুলো কিচ্ছু করি না, অথচ আমার মন্ত্র কাজ করে, আমি বিশ্বাস করতে রাজি নেই। হ্যাঁ হইতেও পারে, সেটা হচ্ছে যে গুরুর যদি দয়া থাকে তাহলে অবশ্যই হইতে পারে, সম্ভব। তো যাই হোক, এই পর্যন্ত আজকের ভিডিওটা আমরা কাজ শেষ করতেছি। আমরা বর্তমানে এই শ্মশানের ভিতরে আছি, ওকে বসাই দিছি। আকাশও খারাপ হয়ে গেছে, আমরা এখানে ঢুকার পর থেকে আকাশ খারাপ হয়ে গেছে, আকাশ চিলকাইতেছে। আজকে হচ্ছে মঙ্গলবার। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। জীবনে আবার দ্বিতীয়বার আই নাকি না 8 জানুয়ারি বাদ পরে 41 পুরোই করছি, 41 পুরো করছি। আমি তো তাহলে এটা জব করি উস্তাদ, এটা একবার জব করছি, আমার আর বয়ে থাকবো না, 2বার জব করছি, 3বার জব করছি, হয় না, মানে বয়ে থাকার মতো না, আর কোনো বেঁচেছি না। তার মনে হয় যে যত বুকামা করেছে সবাই আমার শুনবে, পরে দেয় 3বার করে ওই তুমি তো পোকামাকড়। আর আমি যখন আঙ্গের শ্মশানে যখন শিখছি, আল্লাহ খালি মশা খালি দৌড়ছে, মারিও না, কারণ ওই ওই অবস্থায় মারা যাবো না। না আমি কোনো কিছু মারছি না। হ্যাঁ কামড়া কোটি রক্ত খাবো, 1 কেজি খাবো খা। এই যে মশার কামড় খাইতে গেতে এখন আমার শরীর লিমুন হয়ে গেছে গা,
মশা জোর উদুম আমাকে এখন কামড়ায়, তাও আবার কিছু মনে হয় না, টেরি পাই না। রাত মেরে কাটা। পিছন থেকে আচ্ছা হেলবে আমরা হাইছিলাম পর্যা